আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বোর্ডে কিন্তু এভাবেই হিসেব করে চলতে হয়, আর এভাবে হিসেব করে চললেই কিন্তু মাস শেষে অনেক টাকাই জমানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এখানে তাহসানের জন্য একটা হাঁসের ডিম সিদ্ধ করেছিলাম, সেটাই ওর জন্য ছিলে নিচ্ছি, আর সাথে 2টা বিস্কিট দিয়েছি। এগুলোই ছিল তার সকালের নাস্তা। আর আমি একটু বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে এই সমোসাগুলো কিনে নিয়ে আসছিলাম। এটাই ছিল আমাদের সকালের নাস্তা, এতটুকুই। এই তো সকালের নাস্তা শেষ করে বসে পড়লাম কিন্তু সংসারের কাজকর্ম নিয়ে। এখানে তাহসানের বাবা যেহেতু বেতন পেয়ে ফেলেছে, সেজন্য আমরা কিন্তু টুকিটাকি সব বাজারেই করে ফেলেছি, তাই কিন্তু গুছিয়ে নেওয়ার পালা এখন। এখানে কিছু মশলা নিয়ে আসছিল, আর আমার মশলা একেবারে শেষ হয়ে গেছে, সেজন্য আমি যা যা লিখে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসছিল। আর এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এই মশলাগুলো দিয়েই কিন্তু আমার প্রায় 3 মাসের মতো চলে যাবে। আর এখানে মাত্র 200 টাকার মশলা ছিল। এই লং, তেজপাতা, এলাচ, দারচিনি সব মিলিয়ে 100 টাকার মশলা এখানে। আর জিরা 50 টাকার, আর 50 টাকার আদা ছিল। এই সব কিছু মিলিয়ে আমার 200 টাকার মতো মশলা নিয়ে আসছিল। আর এই মশলা দিয়ে প্রায় আমার 3 মাসের মতো চলে যাবে, কেননা মাংস অথবা খিচুড়ি এসব রান্না করলেই কিন্তু এই মশলাগুলো বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো খাবারে কিন্তু এই দারচিনি, এলাচ, লবঙ্গ এসব কিন্তু দিতে হয় না, শুধুমাত্র আদা, জিরা এসব কিন্তু একটু আধটু লাগে। তবে দারচিনি, খালগোটা এসব কিন্তু প্রয়োজন পড়ে না। তার সাথে কিন্তু কিশমিশও নিয়ে আসছিল। কিশমিশ কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ খেতে অনেক বেশি পছন্দ করে। আর যে কোনো সেমাই বা মিষ্টি জাতীয় খাবারের মাঝে কিন্তু কিশমিশটা অনেক বেশি প্রয়োজন, আর কিশমিশটা লাগে, সেজন্য এখানে সাথে কিশমিশও নিয়ে আসছিল। সাথে লং, এলাচ, দারচিনি সব মিলিয়েই কিন্তু এখানে নিয়ে আসছিল। আর এখানে হাফ কেজি আদা নিয়ে আসছিল। আর এখন কিন্তু বাজারে আদার দামটা অনেক কম, তার জন্য এখানে হাফ কেজি আদা নিয়ে আসছিল। মাত্র 50 টাকা দিয়ে কিন্তু হাফ কেজি আদা নিয়ে আসছিল, আর সাথে 50 টাকার জিরা নিয়ে আসছিল। আর এই জিরা দিয়ে কিন্তু আমার প্রায় 3 মাসের মতো কিন্তু অনায়াসেই চলে যাবে। আরও কিছু জিরা নিয়ে আসছিল, সেগুলো আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু কিছুটা রয়ে গেছে। আর সেজন্যই কিন্তু আমার এই জিরা দিয়ে প্রায় 3 মাসের মতো চলে যাবে। তারপরে এখানে মশলাগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে তেজপাতা, লং, দারচিনি সব কিছুই কিন্তু নিয়ে আসছিল। আর এই সব মিলিয়ে মাত্র 100 টাকার নিয়ে আসছিল। আমি সবসময় ওকে বলি যে তুমি একসাথে সব কিছু নিয়ে আসবে, তাহলে কিন্তু দামটা অনেক কম রাখবে। তার জন্য এই মশলাগুলো একসাথে করে নিয়ে আসলে কিন্তু অনেক অল্প টাকা দিয়েই নিয়ে আসা যায়। আর লং, এলাচ, লবঙ্গ, তার সাথে গোলমরিচ এসব যদি একসাথে বলা হয় যে দোকানদারকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু অল্প টাকা দিয়ে অনেকগুলো মশলা কিনে আনা যায়। সবসময় কিন্তু আমি এভাবে করে মশলাটা কিনে থাকি, সেজন্য এত অল্প টাকার মশলা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক দিন কিন্তু আমার চলে যায়। আর মশলাটা কিন্তু তেমন একটা প্রয়োজন লাগে না। যদি মাংস অথবা খিচুড়ি অন্যান্য খাবার রান্না করা হয়, তাহলে কিন্তু মশলার ব্যবহারটা করা হয়। তাছাড়া মাছ অথবা অন্যান্য যে রান্নাগুলো আছে, সেখানে কিন্তু এসব মশলার কোনো প্রয়োজন পড়ে না। সেজন্য এত অল্প মশলা দিয়ে আমার প্রায় 3 মাসের মতো চলে যায়।
এভাবে একটু হিসেব করে চলি বলেই কিন্তু মাস শেষে আলহামদুলিল্লাহ অনেক টাকাই সংসার খরচ থেকে বাঁচাতে পারি। তারপর এখানে সবগুলো মশলা আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি নিয়ে নিতে পারবো। আর যে জিরাগুলো নিয়ে আসছে সেগুলো ভেজে আমি ব্লেন্ড করে রাখবো। এতে আমার অনেক বেশি সুবিধা হয়। সেজন্য সবসময় জিরা আনার পর কিন্তু আমি ব্লেন্ড করে রেখে দিই। তখন আর বাটাবাটির ঝামেলা থাকে না। আর সব মশলা কিন্তু আমি একসাথেই রাখি, হাতের কাছে থাকে, যখন দরকার পড়ে তখন বের করে নিতে পারি। তারপর আদাগুলো কিন্তু এরকম একটা পলির মাঝে ভরে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যখন সময় হবে তখন ছিলে তারপর এভাবে ছোট ছোট টুকরা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর আমি কিন্তু আদা জিরা বেটে ডিপ ফ্রিজে কখনোই রাখি না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর বেটে নিই। আর আদা জিরা বেটে ফ্রিজে রাখলে কিন্তু একটা ঘ্রাণ থাকে, সেটা কিন্তু চলে যায়। আর সেটা দিয়ে মাংস রান্না করলে, যে কোনো খাবার রান্না করলে কিন্তু তেমন একটা মজা হয় না। সেজন্য আমি কখনো বেটে ফ্রিজে রাখি না। এভাবে ছোট ছোট টুকরা করে তারপর রেখে দিই। এই তো তাহসানের জন্য এখানে নুডলস রান্না করেছিলাম। আমার ছেলেটা একদম কিছু খেতে চায় না, কি যে করব, ভাত তো একদমই খাওয়াতে পারি না। সে যেটা খায় সেটাই কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। তারপর এখানে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে শুধু মাছ ভুনা করব, সাথে শুটকির ভর্তা করব। আজকে একটু চিতই পিঠা বানাবো, সেজন্য শুটকির ভর্তা করব। এই দুটাই কিন্তু দুপুরে রান্না করেছি। প্রতিদিনের মতো তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এখন দেখা যায় ভিডিওতে লাইকের তুলনায় কিন্তু কমেন্টটা অনেক বেশি হয়ে থাকে। কেউ একদম লাইকটা দিতেই চায় না। ভাই, টাকা লাগে নাকি লাইক দিতে, বুঝি না। আমি সবার ভিডিও দেখার সময় কিন্তু শুরুতে একটা লাইক দিয়ে কমেন্ট করে তারপর ভিডিওটা চালিয়ে রেখে দিই। যদি কাজ থাকে তাহলে চালিয়ে রাখি, আর যদি কাজ না থাকে তাহলে দেখে নিই, তখন সুন্দরভাবেই কমেন্ট করে আসি। আমার ভিডিওতে কেন জানি কেউ লাইক দিতে চায় না। আমি কিন্তু সবার ভিডিওতেই লাইক দিয়ে থাকি। এই তো এখানে আমি পেঁয়াজগুলো আগে কষিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছি। এভাবে বোনা করলে কিন্তু মাছটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রায় সময়ই কিন্তু আমি মাছ এভাবে করে বোনা করে থাকি। আমরা গৃহিণীরা যদি একটু হিসেব করে সংসারটাকে চালাই তবে মাস শেষে দেখা যায় সংসার খরচ থেকে অনেক টাকাই জমানো যায়। যেমন এই মশলাগুলো যে নিয়ে আসছে, চাইলে কিন্তু 1 মাসেও শেষ করে নেওয়া যায়, কিন্তু এটা দিয়েই কিন্তু আমার 3 মাসের মতো চলে যাবে। শুধুমাত্র একটু হিসেব করে চললেই কিন্তু 3 মাসের মতো চলে যাবে। আর তরকারিতে অতিরিক্ত মশলা দিলেও কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগে না। সেজন্যই কিন্তু আমি, যেহেতু আমরা অল্প মানুষ, সেজন্য আমার এতটুকু মশলা দিয়ে প্রায় 3 মাসের মতো চলে যাবে। আর এই 3 মাস যেহেতু আমার মশলাটা কিনতে হবে না, সেজন্য কিন্তু সংসার খরচ থেকে আমার যে টাকাটা, সে টাকাটা কিন্তু বেঁচে যাবে। এভাবে করে সংসার থেকে টুকিটাকি টাকা বাঁচিয়েই কিন্তু মাস শেষে অনেক টাকা আমি জমাতে পারি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে কিন্তু অনেক টাকায় সংসার খরচ থেকে জমাতে পারি। তারপরে এখানে এই তো ভর্তাটা করে নিচ্ছিলাম। আর এই শুটকির ভর্তা খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো ভর্তাই তরকারির থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু তাহসানের বাবা কিন্তু এসব ভর্তা একদম পছন্দ করে না। ও কিন্তু একদম ছুঁয়েও দেখে না। শুধুমাত্র আমার জন্যই করি, সেজন্য অল্প অল্প করেই কিন্তু আমার করতে হয়। তার জন্য ওই যে মাছ বোনা করলাম, সেটা দিয়েই কিন্তু ও খাবে। আর আমি এই ভর্তা দিয়েই কিন্তু আমাকে খেতে হবে, কেননা ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কে কে পছন্দ করো আমার মতো ভর্তা, অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। খেলেও কিন্তু টাকাটা ফুরায়, আর খেতে চাইলে কিন্তু সারা দুনিয়াও কিন্তু খাওয়া যায়, এমনও কিন্তু আছে।
যত হিসেব করে চলা যায় ততই কিন্তু ভালো আমি মনে করি। ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখা সবচাইতে উত্তম। কেননা ভবিষ্যতে কি হয় না হয় সেটা কিন্তু কেউ জানে না। যতই বাচ্চা কাচ্চা থাকুক না কেন সেটাও কিন্তু ভবিষ্যতে দেখা যায় অনেক বাচ্চারাই কিন্তু মা বাবাকে দেখে না, এটাই কিন্তু বাস্তবতা। সেজন্যই কিন্তু একটু হিসেব করে বুঝে শুনে সংসারটাকে চালিয়ে সেখান থেকে চেষ্টা করি কিছু কিছু টাকা সঞ্চয় করে নিজের জন্য রাখার, ছোট ছোট শখগুলো কিন্তু পূরণ করতে পারি বা ভবিষ্যতেও কাজে লাগবে। সেজন্যই কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করে আমি টাকাটা জমিয়ে থাকি। আর যখন যা করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এই তো ভর্তাটা করে নিয়েছি, তারপর এখানে কিছু ভাত নিয়ে নিলাম আর এখানে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এভাবে ভর্তা মাখিয়ে খেতে কিন্তু কতটা ভালো লাগে সবাই কিন্তু যারা যারা ভর্তা লাভার আছো সবাই কিন্তু অবশ্যই জানো। তারপর এখানে আমি কিছু আজকে চিতই পিঠা বানাবো, সেজন্য হচ্ছে এখানে পিঠার কাইটা গুলে নিচ্ছিলাম। আমার হাতে কেন জানি তেমন ভালো পিঠা হতে চায় না বা আমি একদম বানাতেও পারি না। আর কি বলবো, যতটুকু পারি ততটুকুই কিন্তু চেষ্টা করি নিজে করে খাওয়ার জন্য। কেননা এখন যেহেতু মাও নেই, সাথে শাশুড়িও নেই, সেজন্য নিজেরটা নিজেকেই করেই খেতে হয়। যদি মার বাড়িতে থাকতাম অবশ্যই কিন্তু মা করে খাওয়াতো, বা শাশুড়ি বাড়িতে থাকলে কিন্তু শাশুড়িও কিন্তু করে খাওয়াতো। কেননা আমার শাশুড়ি কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি আদর করে আমাকে। এই তো কথা বলতে বলতে এখানে একটা পিঠা করে নিয়েছি, মোটামুটি হয়েছে, তেমন একটা ভালো হয়নি। তারপর এই তো বসে পড়লাম ভর্তা দিয়ে খেতে। কে কে খাবে চলে আসো আমার বাসায়। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।